पुष्पा 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 राज दग्गलले আসছে স্বয়ং পুষ্পা। কি লাগছে ভাই, ওর পোস্টার রিয়াকশান তো হবে ভাই, পুষ্পা আসছে বলে কথা। আর পুষ্পা নিয়ে কিছু কথাও উঠবে, মারাত্মক লেভেলের জিনিসপত্র হচ্ছে পুষ্পা নিয়ে। তো বন্ধুরা তার আগে বলি অঙ্কুশদার মির্জা, হাই অঙ্কুশদার মির্জা নিয়েও কিন্তু কথা উঠবে এখানে। অঙ্কুশদার মির্জাকে নিয়ে একটু ছোট্ট করে একটা কথা বলে নিই। একটা জিনিস হচ্ছে, অঙ্কুশদা বলেছিল আমি অলওয়েজ সমস্ত ভার্ডিক্ট ছেড়ে দিচ্ছি দর্শকের হাতে। তো দর্শকের হাতে ছেড়ে দিচ্ছি যে ছবির ভার্ডিক্ট কি, হিট অর ফ্লপ, এই জিনিস কিন্তু অঙ্কুশদা দিয়ে দিয়েছিল। কিন্তু এখন অঙ্কুশদা ছবিটার হিট ভার্ডিক্ট দিয়ে দিল। ইয়েস, ছবির নাম হচ্ছে মির্জা। মির্জা ছবির হিট ভার্ডিক্ট অঙ্কুশদা দিয়ে দিল। কি লিখেছে অঙ্কুশদা সেটা আমরা পড়বো, এবং কেন সেই হিট ভার্ডিক্ট দিল সেটা নিয়েও আমরা পজিটিভলি একটা কথা বলবো। কেন সে সে নিজে বলা সত্ত্বেও যে আমি এটাকে হিট ফ্লপ বলবো না, তোমরা বলো, তারপরেও কেন সে নিজে হিট বললো। তো বন্ধুরা বলে রাখি তোমাদেরকে একটা একটা করে কথা। প্রথমত বলি, প্রযোজক হিসেবে প্রথম ছবি অঙ্কুশদা এটা লিখেছে এবং এই যে হিট বলে লিখে দিয়েছে। তো আমরা পড়ছি, প্রযোজক হিসেবে প্রথম ছবি, পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভালো ভালো ছবি তোমাদের উপহার দিতে পারবো অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের তরফ থেকে। এখনও অনেক পথ চলা বাকি। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আর প্রার্থনার মধ্যে একটু জায়গা পেলে এই পথ চলা অনেক সুন্দর ও স্মরণীয় হয়ে উঠবে। বাংলা ইন্ডাস্ট্রির অনেক বড় উচ্চতায় যেন যায়, আর বাকি রিজিয়নাল ইন্ডাস্ট্রির মতো আমাদেরও এখানেও আমরা যেন মির্জার থেকেও বড় ছবি করার সাহস পাই ভবিষ্যতে, সেই আশাই রাখলাম। তারপরে তারা এই জিনিসটা পোস্ট করেছে এবং এখানে কিন্তু ওই ইয়ের মিউজিকটা বাজছে অলরেডি এলো মির্জার, এবং এটা কিন্তু তারা লিখে দিয়েছে ভার্ডিক্ট হিট। এই কথাটা তারা কি করে লিখতে পারে? তারা তো বলেছিল যে তারা লিখবে না। না না, এরকমভাবে নেগেটিভলি ভাবার কিচ্ছু নেই বন্ধুরা, বিষয়টা অন্য। বিষয়টা হচ্ছে অঙ্কুশদার টিম থেকে আমাদের সবাইকে পোল ক্রিয়েট করতে বলা হয়। তো সেই পোল আমরা ক্রিয়েট করেছিলাম, আমরা প্রত্যেকেই অডিয়েন্সের কাছে জানতে চেয়েছিলাম। অঙ্কুশদাও অডিয়েন্সের কাছে জানতে চায়, অঙ্কুশদাও পোল ক্রিয়েট করে নিজের পেজ থেকে, নিজের ইত্যাদি জায়গা থেকে, যে আপনারা বলুন হিট অর ফ্লপ। তারা প্রত্যেকে বলেছে হিট। ইভেন কি আজও আমি সেই পোস্টের কমেন্টস পাই সুপারহিট ইত্যাদি ইত্যাদি লেখা হয়। এবং আমাদের প্রত্যেকটা জায়গা এবং আরও কিছু মিডিয়া চ্যানেল, আরও কিছু পোস্ট, সমস্ত জায়গা থেকে যা যা রেসপন্স এসছে, সেখানে দর্শক মহল থেকে এই ছবিটিকে বলা হয়েছে এই ছবিটি ক্লিনভাবে সুপার হিট, এই ছবিটি ক্লিনভাবে হিট। তো সেই যখন বক্তব্যটা রেখে দেওয়া হয় তখন আর চিন্তা কী, তখন তো দর্শকই বলছে হিট, আর সেই দর্শকের মন্তব্যটাকে তো সামনে তুলে আনতে হবে। তাই ভার্ডিক্ট হিট এটা কিন্তু ঘোষণা করা হলো বন্ধুরা। এবার অনেকেই বলতে পারে বাজেট রিকভার হবে না, এই হবে না, ওই হবে না। বন্ধু একটা কথা বলে দিই, অঙ্কুশদা নিশ্চয়ই হল থেকে যে টাকাটা পেয়েছে সেই টাকায় ওই 40% টাকাটা উঠে এসছে তার, তার 40% বাকি ছিল, 60% কিন্তু স্যাটেলাইট থেকে উঠে এসেছিলো বন্ধুরা। স্যাটেলাইট, তোমার ওটিটি এবং এছাড়াও আরও বিভিন্ন ডিলস হয়, আমি তোমাদেরকে আগেও বলেছি, মিউজিক রাইটস ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ডিলস থেকে কিন্তু সে ওই টাকাটা রিকভার করে বসেছিল। 60% টাকা, বাকি 40% টাকা নিশ্চয়ই হল থেকে তার রিকভার হয়েছে, যে কারণে সে আজকে এই কথাটা আমাদেরকে বলতে পারলো হিট। এবং হিট বলতে গেলেও তো দর্শকের চাহিদা লাগে, দর্শকের ভালোবাসা লাগে, সেটা মির্জা কামিয়েছে। নাম না, ইজ্জত কামিয়েছে মির্জা। এবং তার সঙ্গে সঙ্গে মির্জা কিন্তু একটা জিনিস কামিয়েছে, সেটা হচ্ছে মানুষের ভালোবাসা। মানুষের ভালোবাসা যদি থাকে পাশে, মানুষ যদি বলে যে ছবি হিট, তাহলে আমরা তো আর এরকমভাবে নয় যে আমরা পয়সা দিয়ে ভালোবাসাকে বিচার করা যায় না, এইটুকু আমি বারবার মনে করি। তো ভালোবাসায় সিনেমাটা হিট, এর থেকে বড় আর কিছু হতে পারে না। কারণ মানুষ বলছে সিনেমা হিট, তুমি এখনও আমার পোল কেন, যে কোনো ক্রিয়েটারের পোল দেখে নাও, যে কোনো কারুর কিছু দেখে নাও, যে মির্জা হিট অর ফ্লপ, মির্জা কী, সেটা কিন্তু দর্শকই বলে দিয়েছে যে ইয়েস মির্জা হিট। তো তুমি আর কিছু বলতে পারবে তাদের উপরে? কারণ আমরা সবাই জানি দর্শক, জনতা জনার্দন, এবং তারা বলে দিচ্ছে হিট ইট ইজ আ হিট। এবার কোন দর্শক তথা প্রডিউসার, তারা দুজনেই কিন্তু এই ছবিটাকে হিট বললো। এবার কোন নেটিজেন কি বললো না বললো তাতে আর কিছু যায় আসে না, মির্জাকে অফিসিয়ালি হিট। চলো এবার আসি আসল খবর, সেটা হচ্ছে পুষ্পায়। বন্ধুরা অলরেডি মাইত্রী মুভি মেকার্সের পক্ষ থেকে কিন্তু একটা দারুণ দুর্দান্ত তাবড়তোড় আর স্টাইলিং স্টার এজ আর অলরেডি তার একটা লুক বেরিয়েছে। ভাই আমি লুকটার রিয়াকশান করতে চাই উইথ পাশে রেখে, আমি
একটুখানি মানে মাইত্রী মুভি মেকারটা খুলি, হ্যাঁ মানে তোমরা জাস্ট পাগল হয়ে যাবে দেখে দেখে বলবে যে ওয়াও। আর অলরেডি আমি তো লেট বোধ হয়, তোমরা পাগল হয়ে গেছো অলরেডি যে এটা কী ছিল এটা। মানে জাস্ট আমি ভাবছি পিছনে আমার ব্যাকইয়ার্ডে বাস যে পুষ্পা 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 রাজ, মানে ওই ফিলটা কোথাও গিয়ে হচ্ছে। তোমরা জাস্ট দেখো, সি ইট, এটা আল্লু অর্জুন ভাই, এটা আল্লু অর্জুন। আমি কাছে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করব বন্ধুরা, এইটা জাস্ট তোমরা সি ইট, মানে এটা জাস্ট দেখো, এটা জাস্ট আলাদা লেভেলের খেলা দেখিয়েছে, কিন্তু এটা আলাদা লেভেলের খেলা দেখাতে চলেছে। তোমরা জাস্ট দেখো বন্ধুরা, এই লেভেলে আমি জানি না ফোকাসটা নিচ্ছে না, জাস্ট সি ইট সি ইট সি ইট ভাই, এটা আল্লু অর্জুন সত্যি কথা, মানে আনবিটেবল জিনিসপত্র হয়েছে, আনবিটেবল। মানে তুমি দেখো ওর পায়ের জামা কাপড়, এখানে কিন্তু বেশ মানে রিচেস্ট পিপল আল্লু অর্জুন সেই জিনিসটা দেখানো হচ্ছে, মানে রিচেস্ট পুষ্পাকে আমরা দেখতে পাবো, সরি ফাম্বল করলাম বাট এখানে রিচেস্ট পুষ্পাকে আমরা দেখতে পাবো। কিন্তু কালকে 1 মে, কালকে কিন্তু গান আসছে 5:04, ইয়েস বিকেল 5:04 কিন্তু গান আসছে। কিন্তু তুমি কি ওর হাতটাকে ভালো করে লক্ষ্য করে দেখেছো? হাতের ভিতরে সেই ওই বলে না রাঙা বিন্দি করা, তারপরে তোমার এই আঙুলগুলোতে সেই তোমার কী বলে এটাকে কী বলে আমি এক্স্যাক্টলি জানি না, তবে খুব কালচারাল একটা জিনিস সেইটা। বাট হাতে মানে সিগারেটটা তো রয়েইছে তার সাথে, এবং প্রত্যেকটা আঙুল একটা করে গয়না, ভালো করে লক্ষ্য করলে দেখবে। আর একটা নোখ সেই বড় এবং রেড নোখ, সেটা সাংঘাতিক, মানে ড্রাগন লেভেলে লাগছে আল্লু অর্জুনকে, ড্রাগন লেভেলে লাগছে ভাই, রাক্ষস লাগছে আল্লু অর্জুনকে। এবং ওর বেল্ট দেখো, ওর হাত দেখো, প্রত্যেকটা জায়গায় সোনায় ভর্তি মোড়া। এবং কোনো সময় পুষ্পাকে তুমি একা দেখবে না, পুষ্পার সঙ্গে পুষ্পার গ্যাং আছে, এবং পিছনে গ্যাংটা দেখো তুমি, গ্যাংটা পিছনের লোকজন কিন্তু অলওয়েজ রয়েছে। পুষ্পা এসে দাঁড়িয়েছে সামনে, এবং জুতো টুতো, এটা কোনো বড় জায়গায় কোথাও একটা এসছে, মানে এটা বোঝা যাচ্ছে, এইটুকু বোঝা যাচ্ছে। এবং ওর ব্যাগি শার্টসটা দেখো, আর ওর সেই হাতটা তুলে দাঁড়ানো, বাপ রে বাপ, মানে ডিটেলিং কাকে বলে। আর এই ডিটেলিংটা তো সত্যি সুকুমার স্যারই পারবেন। এবং সত্যি কথা বলছি, এই ছবিটা নিয়ে আলাদা লেভেলের গুজবাম্পস লেভেলে রয়েছে। তবে কি লাগছে আল্লু অর্জুন আর কি লাগছে। কালকে জাস্ট আমরা ভিডিওর কিছু কিছু পোর্শনস তো দেখতে পাবো, মানে পুরো গানটা তো পাবোই না, মানে গানটা শুধু শুনতে পাবো, ভিডিও তো ওরা লিরিক্যালি বানাবে, ওদের ওরা স্টাইল চেঞ্জ করবে না। তো আমরা জাস্ট কালকে যেটা দেখবো সেটা কিন্তু বড় সড়ো ধামাকা হতে চলেছে, এইটুকু আমরা বলতে পারি। দেখা যাক, কালকের জন্য আমি ইগারলি ওয়েট করে আছি। 5:04, মানে গোটা ইন্ডিয়া কেন, গোটা পৃথিবী কাঁপবে কালকে। তো এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।